ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনন্যা। আজকে চলে এসেছি কলকাতায়, বরফের রাজ্যে। ভীষণ ঠান্ডা, বাইরে গরমের মধ্যেও এখানে রয়েছে ভীষণ ঠান্ডা। প্রচণ্ড দাবদাহে কলকাতার মানুষের যখন প্রাণ ওষ্ঠাগত, 40 ডিগ্রি গরমে হাঁসফাঁস ঘর্মাক্ত কলেবরে একটু বৃষ্টির অপেক্ষা, তখনই খোঁজ মিলল বরফের, তাও আবার কলকাতাতেই। সেই বরফের টানেই দুই বেস্ট ফ্রেন্ড বেরিয়ে পড়ল তাদের সামার ভ্যাকেশনের একটা ছুটির দিন কাটাতে। বিশ্ববাংলা গেট থেকে ডান দিকে টার্ন নিয়ে নোভোটেলের পাশ দিয়ে চলে এলাম অ্যাক্সিস মলে। অ্যাক্সিস মলের 6th ফ্লোরেই আছে কলকাতার স্নো পার্ক। এসক্যালেটর দিয়ে না এসে লিফট দিয়েও আসতে পারেন 6th ফ্লোরে। লিফট থেকে বেরিয়েই টিকিট কাউন্টার। টিকিটের মূল্য 500 টাকা মাথা পিছু, যে টিকিটের মধ্যেই ধরা আছে বরফের উপযুক্ত জ্যাকেট, জুতো ও গ্লাভসের দামও। স্নো পার্ক প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। ভিতরে ঢুকে এখানে টিকিট দেখালে জ্যাকেট, জুতো ও গ্লাভস দেবে, আর নিজেদের জুতো খুলে ব্যাগের মধ্যে জমা দিলে একটা টোকেন দেবে, যেটা পরে দেখিয়ে নিজেদের জুতো ফেরত নিতে হবে। এই জায়গাটা টেম্পারেচার নর্মাল। অনেক বসার জায়গা আছে এখানে, যেখানে সবাই নিজেদের শীতের পোশাক, জুতো পরে রেডি হয়ে নিচ্ছে ভিতরে যাবার জন্য। $100 টাকা ডিপোজিট করে লকার নিয়ে নিজেদের জিনিস লকারে রেখে দিলাম, আর চাবি নিয়ে নিলাম নিজেদের সাথে। এবার আমরা ভিতরে ঢুকবো। পরে লকারের চাবি ফেরত দিলে 100 টাকাও ফেরত পাওয়া যাবে। এটা একটা সেলফি জোন, আসলে একটা বড় আয়না। ভিতরেও সুন্দর একটা বিদেশের ছবি দেখতে পাচ্ছি। এই ছবির শেষেই আছে টয়লেট। রয়েছে বরফের স্লেজ গাড়ি ও ছবি তোলার মতো আরও নানান জিনিস। আর দেরি নয়, এবার আমরা ভিতরে ঢুকছি। বরফে খেলে ক্লান্ত হলে এখানে বসে একটু রেস্ট নিয়ে নিতে পারেন। না গুলমার্গ, না সোনমার্গ, কলকাতার স্নো পার্কে আমরা এখন। ঢুকেই সবার মুখে এক গাল হাসি। আজকে চলে এসেছি কলকাতায়, বরফের রাজ্যে, যেখানে সারা জায়গায় গরম গরম, সেখানে আমরা চলে এসেছি এরকম একদম বরফের মধ্যে। চলুন ঘুরে দেখা যাক। ভিতরের টেম্পারেচার -6 ডিগ্রি বা তারও কম। সকলের পোশাক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবাই দিশেহারা এত বরফ দেখে। কি করবে, কোনটা করবে, সবাই যেন দিশেহারা। আমার কন্যা ও তার বেস্ট ফ্রেন্ডও বেজায় খুশি। ওদের জন্যই আমাদের আজকের ডে আউট প্ল্যান। তবে শুধু ওরা নয়, আমরাও কিন্তু ভীষণ খুশি। দুই বন্ধু স্লিপ অ্যান্ড স্লাইড করতেই বেশি ইন্টারেস্টেড, তাই প্রথমেই এসে লাইন দিয়ে টিউব নিয়ে সিঁড়ি দিয়ে উঠে প্রস্তুত ওরা নিচে নামার জন্য হুশ করে। স্নো পার্কের ভিতরে 1 ঘন্টা টাইম স্লট, মানে 12টায় যদি ঢোকেন তাহলে 1টা অবধি আপনার ভিতরে থাকার সময়। তবে যদি এই ঠান্ডা সহ্য করতে পারেন তবে 1 ঘন্টার বেশিও থাকতে পারেন, তেমন কড়াকড়ি নেই। একের পর একজন এভাবেই চলতে লাগলো কতবার। পিছনে
কিন্তু লাইন পড়ে গেছে। প্রথম প্রথম যখন এসেছিলাম তখন কিন্তু বেশ ফাঁকা ছিল, যত বেলা বাড়ছে তত লাইন হয়ে যাচ্ছে। বরফের মধ্যেই বাস্কেটবল খেলা চলছে, তো কোথাও বা টেনিস। দারুণ লাগছে। 1 ঘন্টার জন্য কিন্তু আমরা কলকাতার গরম থেকে একদম মুক্ত বরফের রাজ্যে। চারিদিকে বরফ বরফ। কলকাতাতে অপূর্ব সুন্দর, বয়স্ক থেকে বাচ্চা সবাই আনন্দ করছে। নানান রকম অ্যাক্টিভিটি আছে, সব ডিটেলস আমি দিয়ে দেবো, চলুন দেখতে। স্নো পার্কে এখন আলো পাল্টে গেছে, লাল নীল ঝিকিমিকি আলো জ্বলছে, বেশ ডিস্কো ডিস্কো ফিল হচ্ছে, কিন্তু গানও চলছে সেরকমই। সবাই এখন বরফের মধ্যে নাচার মুডে, নাচছেও সবাই, ছোট থেকে বড় সবাই। আমরাও বাচ্চাদের মতো বাচ্চা হয়ে গেছি। কেমন লাগবে অঞ্জুষা? অনেক সময় হয় যে আমরা বাচ্চাদের নিয়ে কোথায় যাব বুঝে পাই না, তার জন্য কিন্তু এই অ্যাক্সিস মলটা ভীষণ ভালো, যেখানে এই স্নো ওয়ার্ল্ড তো নতুন আছেই কলকাতার, তাছাড়াও কিন্তু আছে অনেক খাবার জায়গা, ফুড কোর্টও আছে, তাছাড়া নিচেও একটা সুন্দর জায়গা আছে, আমরা এরপরে সেখানেও যাব, সেটাও কিন্তু বাচ্চাদের খুব ভালো লাগবে। সুতরাং বাচ্চাদের নিয়ে যদি আউটিংয়ের কথা ভাবেন তাহলে কিন্তু এই অ্যাক্সিস মলে আসতে পারেন, একসাথে অনেকগুলো জিনিস পাবেন, অ্যাডভেঞ্চারও হবে, খাওয়া দাওয়া করে সারাদিনটা কিন্তু বেশ সুন্দর। স্নোফল হচ্ছে, স্নোফল হচ্ছে। এখন আমরা আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি, ওদিকে স্ট্যাচু অফ লিবার্টিও আছে, স্ট্যাচু অফ লিবার্টির সামনে দাঁড়িয়ে আছি। একই কলকাতায় সব কিছু রয়েছে। কলকাতায় তো লন্ডন ছিলই, এখন প্যারিস আমেরিকা সবই এখানে পাবেন। দারুণ মজা করলাম আমরা স্নো ওয়ার্ল্ডে, আপনারাও চলে আসতে পারেন, সাথে বাচ্চা থাকলে ভীষণ ভীষণ মজা করবে। সবাই মিলে চলে আসুন একটা ছুটির দিনে, খুব ভালো লাগবে। 1 ঘন্টা বা তার বেশি সময় এখানে কাটিয়ে যেতে পারেন। এবার আমরা আবার গরমের জায়গায় পৌঁছে যাব, স্নো ওয়ার্ল্ড থেকে বেরিয়ে এবার আমরা গরমের জায়গায় যাব, সেখানেও একটা সুন্দর জায়গায় যাব, দেখতে থাকুন। টাটা, বেরিয়ে যাবো এবার আমরা স্নো ওয়ার্ল্ড থেকে। ঠান্ডায় জমে গেছিলাম, চা না খেলেই নয়। চা 20 টাকা আর কফি 40 টাকা। এখানে দিয়ে দে, এখানে দিয়ে দে, এখানে তো দিয়ে দে। নির্দিষ্ট জায়গায় বুট জ্যাকেট গ্লাভস ফিরিয়ে দিয়ে নিজেদের জিনিস নিয়ে বিদায় স্নো পার্কে। স্নো ওয়ার্ল্ডে আমরা দারুণ মজা করলাম, এবার আমরা চলে যাব লাঞ্চ করতে। তো যেখানে যাব সেটাও একটা খুব সুন্দর জায়গা, একটা খুব দেখার মতো একটা থিম রেস্টুরেন্ট, তো বাচ্চা বুড়ো সবার ভালো লাগবে। চলুন তাহলে যাওয়া যাক। স্নো পার্কে বরফের নানা অ্যাক্টিভিটি করার পর পোশাক কিন্তু ভিজবে, তাই যদি এরপর আমাদের মতো অন্য জায়গায় যাওয়ার প্ল্যান থাকে তবে এক্সট্রা একটা ড্রেস ক্যারি করতে পারেন। স্নো পার্কে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, এবার চলেছি লাঞ্চ করতে ট্রেন থিম রেস্টুরেন্টে। অ্যাক্সিস মলের বাউন্ডারির একদম শেষ প্রান্তে রয়েছে কেশারিয়া জাংশন, যেখানেই 2 কামরা ট্রেনের এসি কোচে মিলবে সুস্বাদু সব খাবার। লাঞ্চ হোক বা ডিনার বা ইভিনিং স্ন্যাক্স, আসতেই পারেন একদিন ট্রেনে বসে খেতে।
ভিতরে ঢুকলেই মনে হবে যেন চেয়ার কার এসি ট্রেনে করে চলেছি দূর কোথাও। বন্দে ভারত, শতাব্দী বা উত্তম কুমারের নায়ক সিনেমার কথাও ভাবতে পারেন। উত্তম কুমারের ছবিটা সেই স্মৃতি যেন উস্কে দেবে। দু কামরা ট্রেনের এই হলো প্রথম কামরা যেখানে আমরা বসলাম। শাহরুখ খানের ডিডিএলজি ট্রেনের সাথেও বেশ মিল আছে ট্রেনটার রঙের দিক থেকে। ট্রেনে যেমন দুদিকে ওয়াশরুম থাকে, এখানেও একদিকে লেডিস ও অন্যদিকে জেন্টস ওয়াশরুম আছে। এক কামরা থেকে আমরা অন্য কামরায় চলে এলাম। আবার ফিরে যাচ্ছি আমরা আমাদের সিটে। ওপরের ছাদটাও বেশ সুন্দর, ঠিক যেমন মেট্রো রেলে স্টেশনগুলো মার্ক করা থাকে এদিক ওদিক করে, ঠিক তেমন ভাবে সাজানো। এবার আসল কথায় আসা যাক, যে জন্য এখানে আসা। সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। ওয়েলকাম ড্রিঙ্কে আমরা নিয়েছিলাম সুইট ফ্রেশ লাইম সোডা, আর স্টার্টারে অর্ডার দিয়েছিলাম সল্ট অ্যান্ড পেপার চিকেন ও প্যান ফ্রাইড চিলি ফিশ। মেন কোর্সে নিয়েছিলাম গার্লিক বাটার নান, পাটিয়ালা মুর্গ ও চিকেন টিক্কা বাটার মশলা ও একটা প্লেন বাটার নান। খাবারগুলো পরিমাণে ও স্বাদে খুবই ভালো ছিল। এই পাটিয়ালা মুর্গটা বেশ নতুনত্ব লাগলো, যেখানে চিকেনটাকে অমলেট দিয়ে র্যাপ করা ছিল। দুপুর গড়িয়ে বিকেল এখন। এটা কেশারিয়া জাংশনেরই একটা ওপেন সিটিং এরিয়া। শীতকালে বা গরমের দিনে বিকেলে বা রাতে এখানেও খেতে পারেন। ট্রেন তো জাংশনে দাঁড়িয়েই আছে, আর কোয়ালিটি ওয়ালসের স্টলও আছে। সেখান থেকে আইসক্রিমও খেতে পারেন, যেমন এটা দিয়ে আমরা আমাদের দিন শেষ করেছিলাম। দিনটা সুন্দর কাটলো। এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে ঝটফট করে ফেলুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধু বান্ধব ফ্যামিলির সকলের সাথে, আর প্ল্যান করে চলে আসুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।